আমরা যেটা লক্ষ্য করেছি যে ভোটের পরিবেশ অত্যন্ত ভালো, তবে সকাল হওয়াতে একটু কম আর কি, আস্তে আস্তে এটা বাড়বে বলে আমাদের বিশ্বাস। এখন পর্যন্ত এই সেন্টারে 26 ভোট কাস্ট হয়েছে। তো এমনিতেই আজকে ভোটের একটা আমেজ কাজ করছে, অনেক ছেলে মেয়েই একটু দেরিতে আসবে, এটা স্বাভাবিক। তো ধারণা করছি 12টার পর থেকে হ্রাস হবে এবং ম্যাক্সিমাম ভোট কাউন্ট হবে বলে আমাদের বিশ্বাস। আমরা দেখছি হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট হলো, বিদ্যুৎ বিভ্রাটের কারণে কি কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি হবে কিনা ভোটের ক্ষেত্রে? হ্যাঁ, এটা একটা সমস্যা। আমরা দ্রুত এটার ব্যবস্থা নিব এবং কর্তৃপক্ষের মাধ্যমে আমরা জানাবো যে এটা যাতে দ্রুত সলভ হয় এবং ফার্দার যাতে ভোট শেষ হওয়ার আগ পর্যন্ত যাতে এই বিভ্রাট যাতে না হয় সে ব্যাপারে একটু বিদ্যুৎ বিভ্রাটের ব্যাপারে আমি ফোন করেছিলাম চিফ ইলেকশন কমিশনারকে। তো ওনাদেরকে আগেই চিঠি দেওয়া ছিল যেন বিদ্যুৎ না নেওয়া হয়। হ্যাঁ, তারপর এটা কেন হয়েছে, হয়তো কোনো ম্যাসিভ কোনো ত্রুটির কারণে হয়েছে। তো এটা আমরা খোঁজ নিচ্ছি আর কি এখন। অধিকন্ত বিদ্যুৎ বিভ্রাটের কারণে ভোট প্রদানের কোনো বিঘ্ন সৃষ্টি হওয়ার কোনো কারণ নাই, কারণ এটা ব্যালট পেপার এবং ব্যালট পেপারে কলম দিয়ে দাগ দেওয়া হয়, কাজেই একটু আলোতেই একটা ভোট দেওয়া সম্ভব। আরেকটা বিষয় হচ্ছে যে এই কেন্দ্রে ভোট কাস্টিং মাত্র 26 জন হয়েছে, এটা খুব অল্প সংখ্যক মনে হলেও আসলে এটা অল্প সংখ্যক নয়, কারণ এই কেন্দ্রে মোট 210টা 11টা ভোটার, সেই হিসাবে অনেক বেশি কাস্ট হয়েছে। আর জাহাঙ্গীরনগরের ছাত্ররা হয়তো বা একটু আস্তে ধীরে রেডি হয়ে পরবর্তীতে সারাদিনে আসবে, যেহেতু পরবর্তীতে এসে তাদের ভোট প্রদান করবে। তবে আমি প্রফেসর পাটোয়ারি, আইআইটি, আর আমি এখানে মনিটরিং সেলের কার্যক্রমের অংশ হিসাবে এখানে উপস্থিত হয়েছে। আচ্ছা, আমরা যতটুকু জানতে পেরেছি কেন্দ্র থেকে কোনো ফলাফল ঘোষণা করা হবে না, সব ব্যালট বক্সগুলো হচ্ছে সিনেট ভবনে নিয়ে যাওয়া হবে এবং সেক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে ফলাফল দেওয়া হবে। আসলে কি ব্যাপারটা? সার্বিক সিকিউরিটির স্বার্থে আমরা এতগুলি পয়েন্টে সিকিউরিটি নিশ্চিত করতে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটু হেসিটেট ফিল করছে, বিধায় পুরো ব্যালট পেপারগুলি আমাদের কেন্দ্রে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই পর্যায়ক্রমে গুণে ফলাফল ঘোষণা করা হবে। এবং ফলাফল যেহেতু ইতিমধ্যে আপনারা জেনেছেন যে ফলাফল ওএমআর এর পরিবর্তে ম্যানুয়ালি গণা হবে এবং সেই ম্যানুয়ালি গণতে আমাদের যতটুকু সময় লাগবে সব ওই একটা জায়গায় পর্যাপ্ত সিকিউরিটি নিশ্চিত করে আমরা ভোটের রেজাল্টগুলি স্বচ্ছভাবে প্রদান করব বলে আমরা আশা করছি। না, ম্যানুয়ালি হিউম্যান আই দিয়ে গণনা করা হবে। যেহেতু ওই মেশিনে কাউন্ট করা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কথা উঠেছে, তো আমরা ওই রিস্ক নেই নিয়ে, কষ্ট হলেও সময় লাগলেও ম্যানুয়ালি সব কাউন্ট করা হবে। আমার নাম অধ্যাপক সালেহ আহমেদ খান, আমি কেন্দ্রীয় মনিটরিং কমিটির সদস্য হিসেবে এখানে দেখতে এসেছি।